আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমাদের জীবনে কতগুলো সময় এরকম পরিস্থিতি আসে, এরকম বড় সমস্যা আসে যে তখন আমরা সেই সমস্যার কথা ভাইবা একদম ক্লান্ত হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, মানসিকভাবে অসুস্থ হয়ে যায় যে কি করব এখন, কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবো। হয়তোবা এমনটা মনে হয় যে আমাদের জীবনটাই হয়তো শেষ, আর কিচ্ছু করার নাই, আর কিচ্ছু করতে পারবো না, এরকম ভাব আমাদের হয়। সত্যি কথা বলতে গেলে আমিও তেমনি সমস্যার মধ্যে আছি। থাইকাও কি করি আমরা, আবারও ভাবি যে ইনশাল্লাহ একদিন সব ঠিক হয়ে যাব, এই আশাটা নিয়ে আমরা কিন্তু সবে বাইসা থাকি। যদি আঙ্গর মনে এই আশাটা না থাকতো যে হয়তো একদিন সবকিছু ঠিক হয়ে যাব, সবকিছু আমরা ঠিকঠাক মতো করতে পারবো, মনে মনে চাওয়ার মতো আর কি করতে পারবো, আমাদের ইচ্ছেগুলো নিশ্চয় একদিন আমাদের উপর আল্লাহ পূরণ করবে, এই আশা নিয়ে আমরা বাইসা থাকি। এই আশাটা যদি আমাদের ভিতরে না থাকতো তাহলে কিন্তু মানুষ বেঁচে থাকার আশাটাই ছেড়ে দিত। আল্লাহ মানুষকে এমন পরিস্থিতিতে রাখে, এমন ভাবে রাখে, সবটা মানুষে কিছু কিছু তার চাওয়ার থাকে, কিছু কিছু পাওয়ার থাকে। মানুষে যদি সবকিছু তার মনে তার চাহিদা যদি সব পূরণ করতে পারতো, তার চাহিদাগুলো যদি সব পূরণ হইতো, তাহলে কিন্তু মানুষের আর বেঁচে থাকার কোনো আশাই থাকতো না, কারণ সে চাওয়া সবকিছু পেয়ে গেছে। তার জন্য আল্লাহ মানুষকে এমন ভাবে রাখে, তার সবসময় চাহিদাটা থাকে, তার চাওয়ার কিছু থাকে, আর সে ওই আশাতেই বাইসা থাকে যে একদিন নিশ্চয় আমিও পাবো, একদিন আল্লাহ আমারও মনের আশা পূরণ করব। এই আশা নিয়ে আমরা সবে বাইসা থাকি। তো সবে আমার জন্য দোয়া করবেন, আর বেশি বেশি আমার ভিডিওগুলোকে একটু সাপোর্ট করবেন। আমি অনেকটাই সমস্যার মধ্যে আছি, সেটা আপনাদের কাছে শেয়ার করতে পারি না। ইনশাআল্লাহ করব, যদি কোনোবা দিন ওরকম সুযোগ পাই আপনাদের কাছে শেয়ার করব। তো আপনাদের কাছে শুধু আমার একটাই চাওয়া, আপনারা একটু বেশি বেশি ভালোবাসা দেন, আমাকে একটু এগিয়ে নিয়ে যান। আল্লাহ হাফিজ।